সবাই খুব ভালো আছো। দেখো আমি দুপুরে আজকে সয়াবিন বানাবো, তার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করব নিয়েছি, আর এখানে কিছু মশলা নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব, এখানে একটু কচুও ছিল, কচুগুলো আমি দিয়েছি। তো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিয়েছি। তারপর এখানে আবার একটু তেল দিয়েছি, তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। তারপর দেখো এখানে মশলাগুলো আমি সব একসাথে একটু জলের সাথে মিক্স করে নিয়েছি। এখানে নুন আর হলুদ আর জিরে গুঁড়ো আছে, আর একটু গরম মশলা আছে। তো সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে তারপর এখানে কিছু টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ঢেকে কষিয়ে নেব। তো দেখো এখানে কষানো আমার প্রায় হয়ে গেছে, এখন আমি আলু আর সয়াবিনগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর ঢেকে দেব। কিছু সময় 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তো দেখো এখানে আমার সয়াবিনের তরকারিটা কমপ্লিট। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর থ্যাংক ইউ সো মাচ।